আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমার দোকানে একটা ঘটনা ঘটে গেল। এই কিছুক্ষণ আগে দুটা স্কুল শিক্ষার্থী আমার দোকানে আসলো। সামনেই ফ্রিজ, আপনি হয়তো বা ভিডিও ফুটেজে দেখতে পারবেন সেটা। তারা দুজন আসলো, ফ্রিজটা খুললো। তারা দুজনেই প্ল্যান করে হয়তো বা দুইটা আইসক্রিম নিল। নেওয়ার পর তো আমি তখন আমার যে ভিডিওগুলো বানাতাম, কন্টেন্টগুলো বানাতাম, যেগুলো এক্সট্রা হয়ে গেছে সেগুলো আমি রিমুভ করতেছিলাম। তো তারা সেই সুযোগেই দুজন দুটা কোন আইসক্রিম নিয়ে চলে যাচ্ছিল। কিন্তু আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। তখন তাকে আমি চিল্লা চিল্লা বলতেছি, এই তোমরা দাঁড়াও দাঁড়াও। কিন্তু তখন তারা ওই আইসক্রিম দুটো রাস্তায় ফেলেই দৌড়ে পালিয়ে যায়। তার মানে কি? তার মানে হলো এটা আমাদের গার্জিয়ানদের শিক্ষা, এটা আমাদের স্কুলের টিচারদের শিক্ষা। তারা সঠিক শিক্ষা তাদেরকে দিতে পারেনি, কিংবা তাদের ফ্যামিলি থেকে তারা সঠিক শিক্ষা রাখতে পারেনি, যে কারণে আজকের এই অবস্থা। কিন্তু দেখুন, তাদের চেহারা দেখলে কত সুন্দর, মায়াবী, কত ইনোসেন্ট, কিন্তু তারা এই কাজগুলো করতেছে। আমি এটা ধরতে পারি নাই, কারণ আমি আরো একদিন খেয়াল করছিলাম তারা আসছিল, কিন্তু তারা এসেই এরকম ঠিক সেম কাজটা করে চলে গেছে। তার জন্যই তারা সাহস পাইছে, ওই বিদায় তারপর আবার আসছে। তো যাই হোক, আমি আপনাদের কাছে বিনোদ আবেদন করব, অন্তত আপনাদের বাচ্চাদের অন্তত অন্তত ক্লাস 5 পর্যন্ত মাদ্রাসায় শিক্ষিত করুন, যাতে তারা দিনী শিক্ষাটা পায়। ওই আল্লাহর ভয় যাতে তাদের অন্তরের ভেতর থাকে, যে আমি কি করছি, কোনো গুনাহ কাজ, খারাপ কাজ করতে গেলে যেন তারা একবার না 10 বার ভাবে, না আমার রব তো দেখছে। আর আপনাদেরকে অবশ্যই অবশ্যই বিনোদন রিকোয়েস্ট করব, আবেদন করব, যাতে আপনারা আপনাদের সন্তানদের একটু সঠিক শিক্ষা দেন, তাদেরকে আল্লাহর ভয় তাদের অন্তরে ঢুকান, তাদের বোঝান। আপনারা যদি ঠিক থাকেন, হয়তো বা আপনাদের এই শিক্ষাগুলোই তাদেরকে আগামী দিনের পথ দেখাবে। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর সবাইকেই রিকোয়েস্ট করব, যাতে আপনাদের সন্তানদের অন্তত ক্লাস 5 পর্যন্ত মাদ্রাসায় শিক্ষা করেন, তাদের ভেতরে যেন আল্লাহর দিন শিক্ষাটা, নামাজ কালাম কিভাবে সবকিছু যেন তারা পরিপূর্ণ শিখতে পারে। তারা বড় হয়ে যেন তাদের ভেতরে একটা আফসোস না থাকে যে আল্লাহ আমাদের বাবা মা আমাদের কি শিক্ষা দিল। অন্তত যদি আমরা ক্লাস 5 পর্যন্ত মাদ্রাসায় পড়তে পারতাম, তাহলে দিনের শিক্ষা সবকিছু আমরা শিখতে পারতাম। যাক, আমার কথায় আপনারা মনে কষ্ট নেবেন না। আপনাদের ভিডিওটা দেখালাম, আপনারা যাতে সচেতন হন, তার জন্যই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে মানুষের কাছে পৌঁছিয়ে দিন।